জেএনভিএসটি অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা। এক্সপার্ট ম্যাথ বুক থেকে ক্লাস করব আজকে আমরা। এক্সপার্ট ম্যাথ বুক সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত একটি বই, যেটি বেসিক এপিসোডের উপর ডিপেন্ড করে কোশ্চেন সেট। তো আজকে আমরা এক্সপার্ট ম্যাথ বুকের 18 নম্বর সেটের উপর আলোচনা করব। 18 নম্বর সেটে আমরা যে অঙ্কগুলো পেয়েছি সেই অঙ্কগুলো সমাধান করব। আর এখানে আমাদের মনে রাখতে হবে, বেসিক এপিসোড 51 থেকে 55 পর্যন্ত দেখার পর আমরা যে ধারণা অর্জন করেছি সেই ধারণার উপর বেস করে এই কোশ্চেনগুলো গঠিত হয়েছে। তো ইউটিউবে সার্চ করবে #QL জেএনবিএসটি ম্যাথ 51 থেকে 55 পর্যন্ত। কুইকেল চ্যানেলে তোমরা পেয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য যাবতীয় ভিডিও সাপোর্ট তোমরা এখানে পেয়ে যাবে। সরাসরি প্রশ্নে যাব, হাতে খাতা পেন রাখো। এক দাগের প্রশ্নটা দেখব, কোন সংখ্যার উৎপাদক সংখ্যা সর্বাধিক হয়? দেখো, আমরা জানি, এটা আমরা অলরেডি জেনে গেছি, 0 গুণ 0, মানে উৎপাদক বলতে 0কে ভাগ করা যায় কোন কোন সংখ্যা দিয়ে? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, এরকম অসংখ্য সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করা যায়। তাই এর উৎপাদক সংখ্যাও অসংখ্য। অসংখ্য উৎপাদক আছে, তাহলে সব থেকে বেশি উৎপাদক থাকে শূন্যের। এটা আমরা আজকের পর থেকে মনে রাখবো। সবাই খাতায় নোট করে রাখো, মনে রাখবো। কি মনে রাখবো? যে সর্বাধিক সর্বাধিক সংখ্যক, সেটা কত? সর্বাধিক সংখ্যক মানে সর্বাধিক সংখ্যক ব্র্যাকেটে লেখো অসীম। সর্বাধিক সংখ্যক উৎপাদক মানে অসীম উৎপাদক থাকে কার? উৎপাদক থাকে শূন্য এর থাকে। এটা কিন্তু মনে রাখতে হবে সারা জীবনের জন্য। যেমন 2 দাগের সমস্যায় 22-এর উৎপাদকগুলির সমষ্টি কত? 22-এর উৎপাদক হচ্ছে 1 গুণ 22, 2 গুণ 11, আর নেই এই কটা। তাহলে 22 যোগ 11 যোগ 2 যোগ 1, তাহলে 22 আর 11 কত হচ্ছে? 33, 34 আর 2 36। তাহলে 22-এর উৎপাদকগুলির সমষ্টি হচ্ছে 36। সি অপশনটি এখানে সঠিক উত্তর হচ্ছে। যেমন 3 দাগের সমস্যায় কোন সংখ্যাটির কোনো যৌগিক উৎপাদক নেই? যে সংখ্যাটি মৌলিক, মৌলিকের কোনো যৌগিক উৎপাদক থাকে না। 29 এর উৎপাদক হচ্ছে 1 আর 29, তাহলে এটাই সঠিক উত্তর হবে। এদের যৌগিক উৎপাদক থাকে সবার। যেমন 30-এর যৌগিক উৎপাদক কত? 5 গুণ 6, 5 ছক 30, এটা যৌগিক উৎপাদক। 2 গুণ 15, এই 15 যৌগিক উৎপাদক। 16-র কত? 4 গুণ 4, 8 গুণ 2, এই যে যৌগিক উৎপাদক দেখো পাওয়া যাচ্ছে। 40-এরও তাই, 2 গুণ 20, 4 গুণ 10, এ দেখো যৌগিক উৎপাদক 10, 4, 20 এরকম পাওয়া যায়। কিন্তু মৌলিক সংখ্যার কোনো যৌগিক উৎপাদক থাকে না। যাবো 4 দাগে, কোন সংখ্যার সব উৎপাদকই মৌলিক? কোন সংখ্যার সব উৎপাদক মৌলিক? কথাটা কেমন যেন একটু সন্দেহজনক বলে মনে হচ্ছে। মনে করো 2, 2 একটা মৌলিক সংখ্যা, এর উৎপাদক হচ্ছে 1 আর 2। মানে 5 একটা মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে 1 আর 5। 7 একটা মৌলিক সংখ্যা, 1 আর 7। দেখো, মৌলিক সংখ্যার উৎপাদক থাকে দুটো, আর যৌগিক সংখ্যার উৎপাদক কতগুলি থাকে? অনেকগুলো থাকে। 1 থাকতে পারে, 12-র ক্ষেত্রে যদি হিসাব করি 1 2 3 4 6 12, তাহলে এই যে মৌলিক উৎপাদক আছে, তাহলে মৌলিক উৎপাদক থাকবে কিছু সংখ্যার। আর যেটা, যে সংখ্যাটা নিজে মৌলিক তার উৎপাদক কখনো যৌগিক হবে না, এটাও সত্যি কথা। যৌগিক হবে না, এটা একদম সত্যি কথা। কিন্তু উৎপাদক সবকটা মৌলিক এইরকম সংখ্যা পৃথিবীতে কোনোদিনও পাওয়া যাবে না। মনে রাখতে হবে, এটা নোট করে রাখো, মনে রাখবো সারা জীবনের জন্য। কোনো একটা সংখ্যা সে যদি নিজেও মৌলিক হয়, তবুও কিন্তু সকল উৎপাদক মৌলিক কোনোদিন হবে না। কেন হবে না? কারণ এক তো সব সংখ্যারই একটা উৎপাদক, এক তো সব সংখ্যার ক্ষেত্রে উৎপাদক। তাহলে সব সংখ্যার ক্ষেত্রে উৎপাদক যদি এক হয়, তাহলে এক তো মৌলিক সংখ্যা নয়। এক মৌলিক সংখ্যা নয়, এই কথাটা সারা জীবনের জন্য মনে রাখতে হবে আমাদের। আমরা কিন্তু সারা জীবন এটা মনে রাখবো যে এক
মৌলিক সংখ্যা নয়, আবার এক সকল সংখ্যার উৎপাদক। এই কারণের জন্য আমরা কি বলবো, যে কোনো একটি সংখ্যা সে নিজে মৌলিক হলেও তার সব উৎপাদক মৌলিক হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। বোঝা গেল অসম্ভব কেন? বেশ, 5 দাগে আসুন। 28 সংখ্যাটির উৎপাদকগুলির মধ্যে জোড় উৎপাদকগুলির সমষ্টি কত? আচ্ছা, 28 সমান সমান 1 গুণ 28, 2 গুণ 14, 3, 4 7 28, 4 গুণ 7, 5 6 7, আর নেই, এইখানে ঘুরিয়ে দিলাম। তাহলে যুগ্ম বলেছে না, জোড় উৎপাদক জোড়। তাহলে জোড় কোথায় কোথায় আছে? জোড় আছে হচ্ছে 28, 14, 4 আর 2, যোগ করলে কত হচ্ছে? 4 আর 2 6 4 10, আর 18 8 হাতে 1, 3 আর 1 4, 48। দেখো তো কোথায় আছে 48? এইখানে আছে, ডি অপশনে রয়েছে। তাহলে ডি হবে এখানে সঠিক উত্তর। দেখলাম 5 দাগ, যাব 6 দাগে। 6 দাগে আমরা পাচ্ছি 60 সংখ্যাটির বিজোড় উৎপাদকগুলির সমষ্টি কত? অর্থাৎ আগের অঙ্কটার মতন 60 সমান সমান 1 গুণ 60, 2 গুণ 30, 3 গুণ 10, 4 গুণ 15, 5 গুণ 12, 6 গুণ 10, 7 8, 8 যাচ্ছে না, 9 যাচ্ছে না, 10, তাহলে উল্টে যাচ্ছে। এই এর মধ্যে বিজোড়, বিজোড় কোথায় কোথায় আছে আমরা যোগ করব। তার আগে আমি বলবো 9932224569 এই নম্বরে যোগাযোগ করে অনলাইন অথবা অফলাইন, অফলাইন যে আমাদের সাহা ইনস্টিটিউটের টিচিং, প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের যে অফলাইন সেন্টারগুলি রয়েছে সেখানে ভর্তি হওয়া, বা অনলাইন, বর্তমানে অনলাইন তো ভিডিও কলের মাধ্যমে হয়, অফলাইনে সমান সমানই হয়। যে বিষয়েই তোমার আগ্রহ থাকুক না কেন, এই নম্বরে যোগাযোগ করতে হবে। এই নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলে নেওয়া যেতে পারে। এবার বিজোড়ে চলে যাব। বিজোড় হচ্ছে 1, 3, 1 পেলাম, 3 পেলাম, 5, 6 10 12 15, 10 30, আর হচ্ছে না, তাই তো? আর পাচ্ছি না। 3 20 60, এটা 20 হবে। 10, 3 20 60, 3 10-এ কেন 30 করবো, 4 15 60। তাহলে আর পাচ্ছি না, 3 আর 1 4, 4 আর 5 9, 9 আর 5 14, 4 হাতে 1 2, 24। ডি অপশনে রয়েছে বিজোড় উৎপাদকগুলির সমষ্টি 24 হলো। 7 দাগে আসো। 75-এর মৌলিক উৎপাদকের সমষ্টি ও যৌগিক উৎপাদকের সমষ্টির পার্থক্য কত? এই অঙ্কটা করার জন্য এই স্পেসটা আমি করব না, আমি উপরের অঙ্কে চলে যাচ্ছি। এই ফাঁকা জায়গাটা বেছে নিলাম, এই ফাঁকা জায়গাটাতে করব 7 দাগের অঙ্কটা। 75-এর মৌলিক উৎপাদক, তাহলে 75-এর মৌলিক উৎপাদকের সমষ্টি যৌগিক উৎপাদকের সমষ্টির পার্থক্য। বেশ ভালো কথা। 1 গুণ 75, সমগ্র উৎপাদক বের করছি। 3 দিয়ে 3 25 75, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে 5 15 75, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে 9 যাবে না, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, আর যাবে না, তার মানে ঘুরিয়ে দাও। তাহলে মৌলিক উৎপাদক কত? 3 আর 5 যোগ করলে হচ্ছে 8। যৌগিক উৎপাদক কত? 75 একটা যৌগিক উৎপাদক, 25 একটা যৌগিক উৎপাদক, 15 একটা যৌগিক উৎপাদক। তাহলে 3 5 15, 2 আর 2 4, 7 আর 4 11, 115। তাহলে মৌলিক উৎপাদকগুলোর সমষ্টি আর যৌগিক উৎপাদকগুলোর সমষ্টি নির্ণয় করলাম। তাহলে এই 115 মাইনাস 8 করলে কত হচ্ছে? 7 97 হচ্ছে, তাই তো? না, 107 হচ্ছে, 107 হচ্ছে, 107। তাহলে 107 কোথায় আছে দেখা যাক। 107 এইখানে জায়গা, ও এখানে তো জায়গা ছিল। 107 এইখানে, এ হবে এখানে সঠিক উত্তর। তাহলে এই যে উৎপাদকটা আমরা করলাম, এটাকে এইখানে নিয়ে আসো। তাহলে বোঝা গেল কেন হলো এটা। 107 কিভাবে আমরা পেলাম। যাব পরবর্তী সমস্যা 8 দাগে। 5টি উৎপাদক আছে কোন সংখ্যার? আচ্ছা, 18, 18 তো পূর্ণবর্গ না, তাহলে এর উৎপাদক সংখ্যা হবে জোড় সংখ্যক। 16 মানে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 16-র ক্ষেত্রে আমরা হিসাব করে দেখি। 1 গুণ 16, 2 গুণ 8, 4 গুণ 4, তাহলে 1 2 4
8, 16। দেখো তো কয়টা উৎপাদক হলো। এই যে দুবার 4 লিখেছি, কিন্তু আসলে তো একটা সংখ্যা, এটা 5টা হলো। এখানে 5টি পেয়ে গেছি আমরা। 25-এর 3টি আছে, এর 3টে আছে, 49-এর 3টে আছে, কারণ এরা মৌলিক সংখ্যার বর্গ। তাহলে 5টা উৎপাদক আছে কার? 16-র আছে, পেয়ে গেছি আমরা। যেমন 9 দাগে, কোন সংখ্যাটি অন্য কোনো সংখ্যার উৎপাদক হতে পারে না? কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না, কাকে দিয়ে? এককে দিয়ে যাবে সবাইকে, 2 দিয়ে অনেক সংখ্যাকেই যাবে, শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না, অর্থাৎ শূন্য কারোর উৎপাদক হতে পারে না, শূন্য সব সংখ্যার গুণিতক হতে পারে। এটা মনে রাখবে সারা জীবন। শূন্য সারা জীবন গুণিতক হয়, অন্য সংখ্যার গুণিতক হয়, কিন্তু কোন সংখ্যার উৎপাদক হয় না। কে সে? শূন্য। যাবো 10 দাগে, কোন সংখ্যাটি অন্য কোন সংখ্যার উৎপাদক হয়? 5 উৎপাদক হতে পারে, 15-এর উৎপাদক 2, 6-এর উৎপাদক 0। কোন সংখ্যাটি অন্য যে কোনো সংখ্যার উৎপাদক হয়? তাহলে অন্য যে কোনো সংখ্যার উৎপাদক হয় কে? 5 আর 2 হয় কখনো? বলছে কোন সংখ্যাটি অন্য যে কোনো সংখ্যার উৎপাদক হয়। যে কোনো সংখ্যার উৎপাদক হতে গেলে তাহলে আমাকে কি করতে হয়? তাকে 1 হতে হয়, 1। তাহলে এখানে 0 করলে তো হবে না, তাহলে এইখানে আমাকে 1 যদি হয়, সি অপশন হবে সঠিক উত্তর। অঙ্কটা বোঝার চেষ্টা করো। কোন সংখ্যাটি অন্য যে কোনো সংখ্যার উৎপাদক? যে কোনো সংখ্যার উৎপাদক হতে গেলে তাকে 1 হতে হয়, কারণ 1কে বলা হয় সার্বজনীন উৎপাদক, সার্বজনীন উৎপাদক বলে। তাহলে এখানে অপশনটা আমার চেঞ্জ করে 1 করতে হলো। যাব পরবর্তী সমস্যা 11 দাগে, 56 এর ক্ষুদ্রতম গুণিতক কোনটি? 56 গুণ 1 সমান সমান 56, এটাই, এইটা 56 হবে সঠিক উত্তর। দুটি ভিন্ন মৌলিক সংখ্যার গসাগু কত? ভিন্ন মৌলিক সংখ্যা, যেমন ধরো 7 আর 11, ভিন্ন মৌলিক সংখ্যা হলে গসাগু সবসময় 1 হয়ে যায়। আচ্ছা, যদি একই মৌলিক সংখ্যা হয় তাহলে কিন্তু গসাগু সে নিজে হয়। এবার তোমরা একটা কথা জানো যে দুটি মৌলিক, এটা নোট করো, মৌলিক সংখ্যার গসাগু সমান সমান 1। ভুল, ভুল, এটা সর্বদা হবে না। কারণ দেখো 11 একটা মৌলিক সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা, এদের গসাগু কিন্তু 11। তাহলে ভিন্ন মৌলিক সংখ্যা হতে হবে, দুটো ভিন্ন মৌলিক সংখ্যা, ভিন্ন দুটো সংখ্যা একই হলে হবে না, তাহলে 1 হবে। যাব 13 দাগে, কখন দুটি মৌলিক সংখ্যার গসাগু 1 হয় না? এই একটু আগে বললাম, যখন দুটি মৌলিক সংখ্যা অভিন্ন হয়, অভিন্ন হয়। এক্সাম্পল দেব, 17 আর 17, এদের গসাগু কত হবে? 17, 1 হলো না কিন্তু। তাহলে সংখ্যা দুটি অসমান হলে, একটি অপরটির গুণিতক হলে, সংখ্যা দুটি সমান হলে, সংখ্যা দুটি যখন সমান হয়, সমান যখন হয় তখন। এরপরে চলে আসবো, আচ্ছা, একটি অপরটির গুণিতক হলে দুটো মৌলিক সংখ্যা হতে পারে না, যেমন 17 আর 34, এটা তার মৌলিক না, এই কারণে। 14, দুটি সংখ্যার গসাগু কখন ছোট সংখ্যাটি হয়? দুটো সংখ্যার গসাগু, যেমন ধরো 6 আর 12, এদের গসাগু দেখো 6 হবে। তাহলে কখন? যখন একটি সংখ্যা অপর সংখ্যার উৎপাদক হবে, উৎপাদক অথবা এর গুণিতক। ছোটটার গুণিতক বড়টা, আর বড়টার উৎপাদক ছোটটা, এরকম যখন হয় তখন। তাহলে দেখি উত্তরে কি আছে। একটি অপরটির থেকে ভিন্ন হলে, সবসময় তা হয় না। বড়টি অন্যটির গুণিতক হলে ইয়েস, বড় সংখ্যাটির 10 গুণ, না 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 না, 10 গুণিতক হলে হবে না, কোনোটি না, না। তাহলে আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি, সি অপশনটা সঠিক উত্তর হবে, সি অপশনটা। যাব 15 দাগে, তিনটি ভিন্ন সংখ্যার গসাগু কখন মাঝের সংখ্যাটি হয়? যেমন ধরো 2, 4 আর 6, এই মাঝের সংখ্যাটা গসাগু কোনোদিন সম্ভব না, হয় ছোটটা হতে পারে, মাঝেরটা কোনোদিন সম্ভব না। এরকম হয় কখনো? নিজেরা করো তো দেখি, নিজেরা 5 বার করে দেখো তো, 5টা আলাদা আলাদা সংখ্যা নিয়ে। এখনই সিডাব্লিউ থাকলো এটা,
এরকম যে কোনো তিনটে সংখ্যা নাও, নিয়ে গসাগু নির্ণয় করে দেখো তো মাঝেরটা কোনোদিন আসে কিনা। যেমন ধরো 7, 10 আর 20, মাঝেরটা আসে কিনা দেখো তো। 72, 75, 80, দেখো তো মাঝেরটা আসে কিনা। জীবনেও আসবে না। যাব পরবর্তী সমস্যা, 16 দাগে। এই তিনটে সংখ্যার গসাগু কত? 55, 44, 88। এদের তিনটেকেই ভাগ করা যায় একমাত্র 11 দিয়ে। 5, 11, 55, এই তাহলে 11 হবে এদের গসাগু। একদম সহজ ছিল এটা, একদম সহজ। যাব 17 থেকে, একই অঙ্ক বিশিষ্ট 3 অঙ্কের সংখ্যাগুলির গসাগু কত? একই অঙ্ক বিশিষ্ট হচ্ছে এই 2, 2, 2, 3, 3, 3, 4, 4, 4, 5, 5, 5, 6, 6, 6, 7, 7, 7, 8, 8, 8, 9, 9, 9। এদেরকে ভাগ করা যায় একমাত্র এটা দিয়ে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এদের গসাগু হবে এটা, এ হবে, এ হবে সঠিক উত্তর। এবার যাব 18 দাগে। প্রথম 50টি সংখ্যার গসাগু কত? গসাগু বললে কিন্তু পরস্পর সংখ্যা হলে এক হয়, তাহলে এইটা হবে সঠিক উত্তর। প্রথম 50টি সংখ্যায় 1, 2, 3, 4, এভাবে 50টা সংখ্যা বসাও, দেখবে এদের একই কিন্তু গসাগু হবে। নিচের কোনটি কখনোই কোনো সংখ্যার গসাগু হতে পারে না? শূন্য কোনোদিন কারোর গসাগু হতে পারে না। কেন? কারণ এ তো কারোর উৎপাদক হতে পারে না, এ তো কারোর কোনোদিন উৎপাদকই হতে পারে না। 20 দাগ। কোন সংখ্যাটি সর্বদাই যে কোনো সংখ্যা সমূহের গসাগু হতে পারে? 1, কারণ এ সবার উৎপাদক হতে পারে। এটা তো মনে রাখবো আমরা, এটা আমরা মনে রাখবো, এটা মনে রাখবো। 1। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের সেট নম্বর 18-র 1 দাগ থেকে 20 দাগ পর্যন্ত সমস্যাগুলির সমাধান কৌশল শিখলাম আমরা। এইচডব্লিউ তে এই অঙ্কগুলোকে খাতায় লিখবে, প্রশ্ন লিখবে এবং তার উত্তর লিখবে। প্রশ্ন এবং উত্তর করবে, প্রশ্ন লিখবে সবুজ কালি দিয়ে আজকের জন্য সবুজ, আর উত্তর লিখবে নীল কালি দিয়ে, নীল কালি দিয়ে প্রশ্ন উত্তর লিখবে। তাহলে এই কালি মেনটেন করে খাতা রেডি রাখো, নির্দিষ্ট সময়ে খাতা জমা করতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবার।